শুধু একটা অঞ্চল, শুধু একটা থানা বা একটা দেশ নয়, তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ দিয়েছিলেন চারজন মানুষ। দুইজন কাফের আর দুইজন ছিলেন মুসলমান। এর মধ্যে একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম শুধু বাদশা ছিলেন তামাম দুনিয়ার, তা না, আল্লাহ পাক উনাকে নবুয়তি দান করেছিলেন। মানুষের উপরে কর্তৃত্ব ছিল তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস পর্যন্ত উনার অধীন করে দিয়েছিলেন। যেই যুগে বিজ্ঞানের বউ ছিল না, এই চিন্তাই ছিল না, সেই যুগে মহান আল্লাহ উনাকে মুজিজার বিমান দান করেছিলেন। তখতে সুলাইমানি বর্তমান দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কৃত বিমান আর নবী সুলাইমানের বিমান অনেক বেশ কম। এই দুনিয়ার জমিনের কোন একটা প্লেন যদি উপরে উড়াইতে হয় কমপক্ষে দুইজন পাইলট লাগে। একজন লইয়া উড়ে না, কারণ 1 মিনিটের নাই ভরসা। গান গান এটা জানে আবার একজনের উপরে বর করে উঠে না, কারণ এটা যদি আজরাইলে লইয়া যায় বড় বিমান যাইব। ইঞ্জিন কমপক্ষে 2টা নইলে 4টা, পাইলটও কমপক্ষে 2জন নইলে 4জন। তেল পেট্রোল লাগে, উপযুক্ত একটা এয়ারপোর্ট লাগে, এরপরে উড়াল দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে প্লেন দান করেছিলেন, এয়ারপোর্ট লাগতো না, কোন পাইলটের প্রয়োজন হতো না, তেল পেট্রোল লাগতো না, নির্দিষ্ট জায়গা থেকে উড়াল দিত। গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, সকাল বেলায় 1 মাসের পর, আবার বিকাল বেলায় আরো 1 মাসের পর চলতে। এই প্লেনে ওনার পরিষদ নিয়ে উড়াল দিতে। সুলাইমান আলাইহিস সালাম একবার জনপদ পাড়ি দিয়া একটা অঞ্চল পাড়ি দিচ্ছেন, এমনি ওনার কানে একটা পিঁপড়ার বাসন শোনা যায়। আরেকটু জোরে করে সুবহানাল্লাহ। লস আছে নাকি না? আপনারা কোনো চিন্তা করে বসুন যে হুজুর আগের থেকেই আমরা গলা সাবধান রাখতেছি, কারণ কাম আছে সামনে। সুবহানাল্লাহ বললে লস না লাভ? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যে ব্যক্তি বলে আল্লাহ পবিত্র, আল্লাহ ঘোষণা দেন তোমার পবিত্র বানায় দিলাম। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর নামের তাসবিহ বান্দা যখন উচ্চারণ করে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা তার জন্য নেকির বরাদ্দ হয়, এই পরিমাণ পুরাটা ভরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ লাগানো হয়, দুনিয়ার গাছের মতো না, জান্নাতের জমিন বড় শক্তিশালী, উর্বর জমিন। দুনিয়াতে 100 বছরে বাড়ে যে পরিমাণ, জান্নাতে বাড়বে প্রতিদিন সেই পরিমাণ। সুবহানাল্লাহ জবান থেকে বের হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামের যে কোন তাসবিহ বের হওয়ার সাথে সাথে জান্নাতে গাছ লাগানো। গাছটা বাড়বে কতদিন? নবীজি বলেন জান্নাতে যার নামে গাছ লাগানো, ওই গাছের মালিক ছায়া করে যাবে না যতদিন।
আমার আপনার নামের গাছ, আপনি আমি ছায়া চলে যাব না যেই পর্যন্ত, বাড়তে থাকবে সেই পর্যন্ত। অগণবিজি এতদিন পর্যন্ত যদি বাড়ে আর বাড়ে, আয়তন না জানি কতটা হবে, কি পরিমাণ হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক হাদিসে 500 বছর উল্লেখ, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম তামাতামি নাই, হরদম তেজি একটা বুড়াকে যদি চাবুক মারতেই তাকে 100 বছর যদি ঘোড়া দৌড়ায়, একটা ডালের ছায়া শেষ হবে না। এক ডালে গাছ হয়নি, ডালপালা কি পরিমাণ, যার তসবির ওজন যেই পরিমাণ। সবার তসবির ওজন কিন্তু সমান না। কেন সমান না? যে দুনিয়াতে আমরা চলাফেরায় কথাবার্তা বলার ক্ষেত্রে ওজন, জবানের ওজন সমান না। কোন কোন জবান আছে কোটি টাকা দিলেও বিক্রি হবে না, অথচ এই জবানি মিথ্যা সাক্ষী দিতেছে কোর্টে। এক কাপ চা খাওয়াইলেই সারাদিনের বুঝায়, কোটি টাকা দিলেও জবান লড়বে না। অনেক কম দামা বেশি দামা আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, পিঁপড়ার আওয়াজ শুনছেন কে? সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ সমস্ত প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছেন। সমস্ত প্রাণীদের ভাষা উনি জানতেন, কথা বলতে পারতেন। পিপিলিকার ভাষণটা ওনার কানে আসছে। পিঁপড়ায় বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতি, তোমরা যার যার আশ্রয়স্থলে চলে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান তার বাহিনী নিয়ে অতিক্রম করতেছে এলাকা। আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী হওয়ার কারণে তারা না দেখে ফিসে ফেলবে, অনেকেই মারা যাইতে পারে। তোমরা যার যার আশ্রয়ে চলিয়া যাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পিঁপড়ার আওয়াজ। উনি গিয়া পিপিলিকাটারে ধরছেন, হাতের তালুতে বসাইছেন, কথা বলা শুরু করে দিছেন। পিঁপড়া রে, আমি কি জালিমনি? তুমি যে তোমার জাতিরে সাবধান করতেছ, আমার কি জালিম মনে হয়? না গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীগণ সৃষ্টির উপরে জুলুম করে না। ইলমে ওহীর ধারক বাহক আলেম উলামা মানুষের উপরে জুলুম করে না। আমি এমন বুজুর্গ দেখেছি, উনি পেশাব করার জন্য এক জায়গায় বসছেন, সফরের হালত, বসেও উনি পেশাব করেন নাই, উঠে গেছে। জায়গা পরিবর্তন করেছেন, আবার বসেছেন, আবার উঠেছেন, তৃতীয় জায়গায় পেশাব করেছেন। প্রশ্ন করার পর উনি উত্তর দিয়েছেন, প্রথম যেই জায়গায় বসেছি আমি খেয়াল করলাম ছোট্ট একটা গর্ত দেখা যায়, ভিতরে যদি আল্লাহর কোনো মাখলুক থাকে। যারা কোনো একটা মাখলুককে কষ্ট দিতে চায় না, ওরা ইনসানকে কষ্ট কেমনে দিবে? এই জন্য বুঝে শুনে তোমার আমার সামনের আমির নির্বাচন বুঝে শুনে করা, কলিজা ঠাকে দেখতে, দিলটা দেখতে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পিপিলিকায় জবাব দেও গো আল্লাহর নবী, আমি আমার জাতিকে বলেছি না দেখে, ছোট হওয়ার কারণে না দেখে পিষে ফেলবে।
আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি এদের প্রধান পিপিলিকার এমন ব্যবস্থাপনা, ইনসান জাতির মধ্যে যেইভাবে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, দায়িত্বশীল আছে, এইভাবে পিঁপড়ার মধ্যেও ডিসিপ্লিন ঠিক রাখার জন্য দায়িত্বশীল আছে। প্রধান দায়িত্বশীল পিপিলিকার রানী, পিঁপড়ার রানী। তাহলে নিয়ে আবার মনে মনে নিয়ে আনেন যে আমরা তাহলে স্বাধীনতার পর থেকে বেশিরভাগই কোরআনের সাথে মিল করে আছি। রানী লইয়া কথা বুঝতেছেন না ভাই সকল? ওইগুলো হইল মাখলুক, ওইগুলো পিপিলিকা, আর আমরা ইনসান আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানব জাতি রে, জানিয়া রাখো আল্লাহর ঘোষণা, মানব জাতি তোমাদের নেতৃত্ব দিবে পুরুষরা। নেতৃত্ব দিবে নারী না পুরুষ? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের চাইতে পুরুষদেরকে, নারীদের উপর প্রাধান্য দেওয়া হলো। কেন? তার কারণ কয়েকটা। এক নাম্বার, শক্তি এবং যোগ্যতা, শারীরিক যোগ্যতা নারীর চাইতে পুরুষের বেশি। অনেকে ডরায় লড়তেছে না, কিন্তু হুজুরের সাথে তাল মিলায় আবার বাড়ির যাওয়ার লাগবে, বুঝছিল? শারীরিক যোগ্যতা নারীর চাইতে পুরুষের কম না বেশি? অনেকেই মনে মনে ভাবতে পারেন যে হুজুর কথাটা মিলতেছে না। কেন? যে আমরা সাথে ধরো আমার এক চাচার ঘরের ভাই, উনার চাইতে বাবি আদাত লম্বা, মাঝে মাঝে ধাক্কা ধুক্কা লাগলে দেখছি 22 হয়ে যায়। এই দৃশ্যটা, এই সিনারি কি সচরাচর না হঠাৎ? হঠাৎ আল্লাহ পাক রাখছেন এই সিনারিও কারণ আছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা মানবে। কিছু কিছু নারীকে শক্তিশালী, স্বামীর চাইতে দেহের দিক থেকে, বুদ্ধির দিক থেকে বড় বানায় পরীক্ষা করা হয়। আল্লাহর ঘোষণাটা সে মানে না। শক্তির কারণে, বুদ্ধির কারণে স্বামীকে মানে কিনা মানে না, এটা পরীক্ষা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষকে আল্লাহ শারীরিক এবং মেধার দিক থেকে যোগ্য বেশি দিয়েছে। এই জন্য যোগ্যতা বেশি যার, নেতৃত্ব হবে তার। পিপিলিকার দায়িত্বটা যে আমি হইলাম পিঁপড়ার রানী, আমার দায়িত্ব হলো জাতিকে সচেতন করা, এদেরকে হেফাজতের ডাক দেওয়া। আশ্রয়স্থলে যাওয়ার জন্য আমি আমার দায়িত্ব পালন করেছি, নইলে আল্লাহর কাছে কি জবাব দিব? সুলাইমান আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, পিঁপড়া রে, তোর এই গুণটা যদি আমার মানব জাতিতে আসতো, তোর এই গুণটা যদি আমার ইনসানের মধ্যে আসতো, এই উসিলায় তারা জান্নাত পাওয়া যাইত। নিজের ফায়দার চিন্তা আগে না করে পরের চিন্তা করে দায়িত্বশীল যারা, জিম্মাদার যারা হবে, পরের দিকে চিন্তাটা আগে রাখবে, নিজের চিন্তা পরে করবে। আমাদের ইসলামের ইতিহাস, গৌরবের ইতিহাসগুলো আমরা তো তাই পড়ি। আমাদের আমিররা তো এমনই ছিলেন। আমিরুল মুমিনিন উমরের ঘটনা এমন আছে না নাই? এমন আল্লাহ কবুল করে নিলেন সুলাইমান। ইনসানের মধ্যে এই গুণটা থাকলে যদি জান্নাতি হইত, তার মধ্যে যেহেতু আছে গুণটা, পরে জান্নাত দিয়ে যাবে। পিঁপড়ারে আল্লাহ জান্নাত দিয়ে যাবে। জান্নাতের সামনে ঝর্ণা আছে, গোসল দেওয়াইবে, মানুষের রূপ হয়ে যাবে।
বলে ফিফরা জান্নাতকে কি মজাটা বলতো না। আয়াত যেটা পড়লাম ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার কথাটা শুনে আল্লাহর নবী সুলাইমান মুস্কি একখান হাসি দিলেন। কি হাসি? আরো জোরে। হাসি হইল তিন প্রকার, আমরা সবাই হাসি। নবীগণ হাসতেন, সমস্ত নবীগণের হাসি ছিল মুস্কি হাসি। ইমানদার মুমিন সাধারণ ইমানদারদের হাসি হবে জেহেক হাসি। নিষেধ করা আছে, গুনাহ হবে না, তবে উত্তম না। কাহা কাহা, অট্ট হাসি। হাসি তিন প্রকার, তাবাসসুম, জেহেক, কাহা কাহা। তাবাসসুম হাসির ধরন হলো দাঁত দেখা যাবে না, আওয়াজও শোনা যাবে না। লোকটা খুশি হয়েছে, হাসি দিছে, চেহারায় বোঝা যাবে উনি খুশি হয়েছে। দাঁত প্রকাশ হবে না, আওয়াজও বের হবে না। ওই হাসিটার নাম হইল তাবাসসুম। দাঁত দেখা যাবে ঠিক, আওয়াজ নাই, আর একটু বেশি খুশি হয়েছে, দাঁত বের হয়ে গেছে, এটা হলো জেহেক হাসি। আরেকটা হইল কাহা কাহা, হা করিয়া অট্ট হাসি, মোটামুটি 8 মাইল বুঝায়। রাসূল নিষেধ করেছেন এই অট্ট হাসি বান্দা দিও না, দিল মরিয়া যায়। উনি হাসি দিলেন মুস্কি হাসি পিঁপড়ার কথা শুনে। এরপরে তিনি একটা দোয়া করলেন। এই দোয়াটা একজন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর শাসকের জন্য। কেউ হলো ওয়ার্ল্ডের শাসক, কেউ হয় ইউনিয়নের শাসক, একজন হয় পুরা থানার শাসক, পুরা জেলার শাসক, সারা দেশের শাসক। এইভাবে আছে না নাই? মুসলমান ইমানদার, তোমরা কেমন মানুষদেরকে শাসক বানাইবা? আমি একজন শাসকের কথাগুলো আয়াত বানায় নাযিল করে দিলাম, তার কথার সাথে যেন মিল থাকে। সুলাইমান আলাইহিস সালাম যেই মানের শাসক ছিলেন, পাওয়ার কি কম না বেশি? আরো জোরে কর। আল্লাহ মানব জাতিকে, ইনসান জাতিকে পরীক্ষা করেন 7 ভাবে। এর মধ্যে 5টা হইল নিয়া, আর 2 ভাবে হইল দিয়া। যেই 2 ভাবে দিয়া পরীক্ষা করেন, এর মধ্যে একটা হইল অর্থ দৌলত, আর একটা হইল ক্ষমতা। ক্ষমতা পাইয়া মানুষের আসল ভুলে যায়, যে আল্লাহর দেওয়া যে ক্ষমতাটা এটা ভুলে যায়। সুলাইমান আলাইহিস সালাম কি মানের শাসক ছিলেন, ওনার পাওয়ারফুল বাহিনীটা শুনেন। ওনার 3 বাহিনী ছিল, পাখিদের থেকেও বাহিনী, মানব জাতির থেকে বাহিনী, এবং জিন্নাতদের থেকে বাহিনী। জিন বাহিনীও কাজ করত, ওনার সেনাবাহিনীর মধ্যে জিন্নাতও ছিল। তাহলে এই বাহিনীটা দুর্বল না সবল? কেমন সবল বাহিনীটা ওনার? উনি হুকুম দিয়েছিলেন, জানাই আছেন ওনার পরিষদের মধ্যে কে আছো? এমন একজন রানী বিলকিস আমার কাছে হাজিরা দিবে, তার পরিষদ নিয়ে ঈমান আনার জন্য রওনা দিছে। তার পরিষদ থেকে, প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। তার অহংকারের গর্বের একটা সিংহাসন আছে। কেউ কি এমন আচনি দ্রুত গতিতে সিংহাসন আমার সামনে হাজির করবা? কে কত সময় আনতে পারবা? একজন জিন দাঁড়াইছে, এক সৈনিক দাঁড়ায় কয়, হযরত আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে, এর আগেই আমি সিংহাসন হাজির করে ফেলবো। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো বিষয়ই না। যে বলছিল কথাটা, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিন থেকে একজন সৈনিক এই কথাটা বলছিল। ওগো আল্লাহর নবী, বাদশাহ
বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ, এর আগেই সিংহাসন হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম জাতিগতভাবে জিন না মানুষ, উনার আকাঙ্ক্ষা অন্তরে এই ফজিলত পূর্ণ কাজ দেখি আমার মানব জাতির থেকে কি কেউ কি কিছু বলে কিনা। উনি মানুষদের দিকে ঘাড় ঘুরায় তাকাইলেন। ওইখানে একজন ছিলেন কিতাবের আলেম। উনি বলেন, হুজুর, আপনি চোখের পলক একবার বন্ধ করে আর একবার খুলবেন, অথবা ঘাড় একদিকে ফিরাইয়া আর একদিকে আনতেই দেখবেন হাজির। জিনের থেকে সময় বেশি না কম? মুফাসসিরিনে কেরাম বলেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মানুষ যদি মানুষ হয়, জিন কেন ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি অমানুষ হয়ে যায়, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ারফুল শাসক, এরপরে উনি কি দোয়া করেন, কি দোয়া খুব ভালো করে বুঝেন। আল্লাহর কাছে উনি দোয়া করতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ, আমাকে যে ক্ষমতা, যেই নিয়ামত তুমি দিয়েছো, এই পাওয়ারে কোন সময় যেন পা পিছলে না যায়। নিজেকে নিয়ন্ত্রণ করার তৌফিক দাও, নিজেকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক তুমি আমারে দান করো। চেয়ারে বসে দোয়া করা কেমনে? আল্লাহ, যেই চেয়ারে, যেই ক্ষমতার আসনে আমারে বসাইছো, ওই আসনের তো একটা গর্মি আছে। ওই গর্মিটায় যেন আমারে ভুল পথে নিতে না পারে, নিজেকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারি, তৌফিক দাও। আল্লাহ, যে নিয়ামত, ধন দৌলত, ক্ষমতা আমার পিতৃপুরুষ থেকে, আমার বাবার থেকে আমার পর্যন্ত যা দান করেছো, ওইগুলোর দ্বারা যেন লাইনচ্যুত না হই, ওইগুলো পাইয়া তোমার শুকরিয়া আদায়ের তৌফিক দান করো। আল্লাহর নিয়ামত যেই বান্দায় পায়, আল্লাহর নিয়ামত পাইয়া, নিয়ামত খাইয়া যদি শুকর আদায় করে বান্দা, আল্লাহ এতটাই খুশি হন। আল্লাহর নামের যত তাসবিহ আছে, কোরআন শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়া। আল্লাহর নামের সমস্ত তাসবিহাতের মধ্যে আলহামদুলিল্লাহ বান্দায় যখন বলে, মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এতটাই খুশি হন তিনি, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 8টা হরফ আছে আলহামদুলিল্লাহর মধ্যে, উচ্চারণ হওয়ার সাথে সাথে মুমিনের নামে জান্নাতের 8টা দরজাই খুলে যায়। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো নিয়ামত খাইয়া আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ খুশি হইয়া ডাক দেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমার শুকর আদায় করছে। যেই নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলো, সাক্ষী থাকো, ওই নিয়ামতের হিসাব আর নিব না। আল্লাহ খুশি। উনি দোয়া করতেছেন, আল্লাহ পাওয়ার যে দান করেছো, ক্ষমতা যে দান করছো, নিয়ন্ত্রণ করার তৌফিক দাও। নিয়ামত যে দান করেছো, শুকরিয়া আদায়ের তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান তারদাহু, এমন ইবাদত করার তৌফিক দাও, এমন নেক আমল, যেই নেক আমল তুমি কবুল করো। নেক আমল করলেই শুধু লাভ দেওয়া যাবে না। অনেক মানুষ নেক আমল করে, ঠিক কবুল হয় কিনা ওইটা খবর লয় না।
কবুল যদি না হয় সারা জিন্দেগি ভর নামাজ পড়লেই লাভটা কি হলো? এই জন্য সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা চিন্তা করেন, আল্লাহ এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমল কবুল হয়। আল্লাহ পাকের দরবারে যদি কবুল না হয়, কষ্ট করলো বান্দা ফল পাইল না। এমন বহু আছে কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের দান বিনষ্ট করো না। দান করছো, সব নিজেরাতেই নষ্ট করে দিচ্ছো। নামাজ পড়ছো, সব পাইলাম। কেন? আমরা যত ইবাদত করি তিন ভাগে বিভক্ত, হয়তো শারীরিক, না হয় আত্মিক। হয়তো বডির ইবাদত, জিকির আজকার নামাজ রোজা যা আছে বডি লাগে, হয়তো শারীরিক ইবাদত, আর নইলে আত্মিক ইবাদত। দুইটা শরীর মা দুইটা মিললে ইবাদত, হয়তো শারীরিক ইবাদত, না হয় আত্মিক ইবাদত, আর নইলে উভয়টা মিলে ইবাদত। ইবাদত কয় প্রকার? তিনটা ভাগ পাই। এই তিন প্রকারের ইবাদত একমাত্র কার জন্য হওয়া চাই? জবান খুলে বলেন কার জন্য? অথচ তিনটার মধ্যে গন্ডগোল দেখা যায়। তিনটাতেই গন্ডগোল। হজ করে এসেছেন, হাজি শব্দ আসলে খুশি হয় বেশি, হাজি না আসলে বোঝা যায় বেজার। যদি এমনি জিগায় ভাই সব কেমন আসো, ভালো আছে, হ্যাঁ বালাই, আমি যে হজ করছি তুমি বলে এখন চলা ভিতরে আছে, হাজি শোনার ভালো লাগে না। সুলাইমান আলাইহিস সালাম কেমন জায়গা থেকে কোন ধরনের দোয়া করেন, কিন্তু যেই মানুষগুলো দেখা যায় ফরজ ওয়াজিবের দ্বার দাঁড়ে না, ভিন্ন স্বার্থের আশায় জানা যায় ঘুরে। লক্ষ্য করে দেখবেন সারা বছর যায়, ফরজ ওয়াজিবে হাজির নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, ফরজ ওয়াজিবের দ্বার দাঁড়ে না, বুডের কারণে জানাজা ছাড়ে না। ঠিক না? শিশু বাচ্চা মারা গেল, উদ্দেশ্য আল্লাহর জানা আছে না? আল্লাহকেই ভয় পায় না যারা, বান্দার হক কি আদায় করে। মুসলমান ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন, সময় মতো কাজে লাগাইবেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন ভাবে ইবাদতের তৌফিক দাও যেই ইবাদত কবুল হয়। ওয়া আদখিলনি বিরহমাতিকা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আয় আল্লাহ, তোমার দয়া মায়ার খাতিরে জান্নাতীদের তালিকায় আমার নাম উঠায় দাও। কিসের খাতিরে? দয়ায়। ওয়া আদখিলনি, লিখে দাও, প্রবেশ করায় দাও, বিরহমাতিকা, তোমার দয়ায়। আগে কিন্তু বলছেন ইবাদত এমন ভাবে করার তৌফিক দাও যে ইবাদত কবুল হয়। উনি কিন্তু এই কথা বলেন নাই যে ইবাদতের বদলায় জান্নাতি বানাই। কেন জানেননি? কথা বলেন নাই। আমার আপনার পয়গম্বর বলেছেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? নবীজি বলেন, না আমিও না, তবে জেনে রাখো আল্লাহর রহমত হামেশা আমার ঢেকে রাখে। আরো জোরে সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর এই কথাটা বুঝাইতে গিয়া বনি ইসরাইলের একজন আবেদের উপমা পেশ করলেন। সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে ডাক দিবেন। ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে পাহাড়ের গুহা, সমুদ্রের মাঝখানে একটা পাহাড়, সেই দ্বীপের গুহায় গিয়ে উনি আশ্রয় নিলেন। লাগাতার 500 বছর পর্যন্ত ইবাদত করেছেন। 500 বছরের ইবাদতে আল্লাহ এতটাই খুশি হয়েছেন বান্দার উপর। বান্দার যখন খিদা লাগতো, খিদা নিবারণের জন্য হাত বাড়াইলেই একটা গাছ আল্লাহ পাক ওইখানে তার রিজিকের জন্য বাসায় দিয়েছে। ডালিম ফল, ওই ডালটা বাঁকা হইয়া হাতের নাগালে আইসা ঝুইকা থাকতো। প্রতি ওয়াক্তে যখন তার ক্ষুধা লাগতো, আল্লাহ তারে ফল খাওয়াইয়া ক্ষুধা নিবারণ করতেন। পানির যখন পিপাসা হইতো, ওই নুনা সাগরে দ্বীপের মধ্যে আল্লাহ মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে তারে পানি পান করাই। 500 বছর একটানা ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ তার এমন এক বান্দাকে ডাক দিবেন। আমার আপনার নবীজি বলেন, মহান আল্লাহ ওই আবেদ বান্দাকে বলবেন, বান্দারে জান্নাতে যাইবি, তবে তুই যে জান্নাতে যাইবি আমার দয়ায় যাবি না তোর ইবাদতের বদলায় যাবি? আলেম তো না আবেদ, আলেম আর আবেদে বেশ কম আছে। 1000 আবেদ মিলেও একজন আলেমের সমান হবে না। আলেম যদি রাস্তা দিয়ে হাঁটে শুধু, তার সম্মানে গুরুস্থানের আযাব কমায় দাও। মুসলমান ভাইয়েরা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, দয়া যাবি না ইবাদতের বদলা? আবেদ তো আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আমার ইবাদত তো আছে, ইবাদতের বদলাই তো দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারে নিও না। জাহান্নামের কিনারে না, 70 মাইল দূর দিয়ে একটা ঘুরান দেয়া। কয় মাইল দূরা দেয়া? 70 মাইল দূর দিয়ে একটা চক্কর দেওয়াইবা। ধান সিদ্ধ দিলে আগুনের মধ্যে জাল দিতেছে বিবি, দূরে যে আপনি বইয়া রয়েছেন, হিট লাগেনি না? জাহান্নামের ভিতরের আগুন ওই 70 মাইল দূরেই তাপ তৈরি করে, হিট ওইখান থেকে হিট পায়া তার ভিতর শুকায় গেছে। একটু সামনে যখন আসলো, খার গুড়া এদিক এদিক গুড়া, পানির খুব চাহিদা এসে গেছে। কোথায় পাওয়া যাবে পানি, এদিক ওদিক দেখতেছে। কেমন পিপাসা, কেমন তৃষ্ণার্ত লোকটা খেয়াল করবেন যারা রমজান মাসে রোজা রাখেন, অথচ দিন মজুর, কাজও করে রোজাও রাখে, রোজা ছাড়ে না। অজুহাত দেয় কাজ কামের, কিন্তু এমন কাজ করিয়া দেখছি কাজ করতেছে জিহ্বাটা শুকায় গেছে, জিহ্বা বেরিয়ে যায়, তবু রোজা ছাড়ে না। আসরের পরে এই মানুষগুলো এদিক সেদিক তাকায় না, কল কই আছে টিউবওয়েল খালি দেখে যায়, মনে মনে আজানটা বলো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা আমার বান্দাদেরকে কিন্তু ধৈর্যহীন, সবুরহীন বলবা না। সবুরহীন যদি হইত পানিতে নেমে পানি পান করত, ভিতরের শুকনা হাহাকারে পানির দিকে তাকায় থাকে। আমি আল্লাহর ভয়ে আছে সামনে ধরে রাখা, তার রোজার বদলা আমি আল্লাহ নিচে। মানুষ ওই আবেদ বান্দা
পানির জন্য এদিকে দিকে তাকাইতে থাকে। হঠাৎ আরেকজন ফেরেশতাকে আল্লাহ একটা জগ গ্লাস নিয়ে তার সামন দিয়ে ডাক দিবে, একবার পানি দাও, জানবা ভাই ফেরেশতা বলবে এটা তো দুনিয়া না, ডাক দিলেই পাবেন, বিনিময়ে ছাড়া পানি মিলবে না। কি লাগবে? আমার পকেটে তো কোনো পয়সা নাই, যে এইখানে পয়সার চলন নাই, এইখানে নেকি যার যত বেশি ধনী সে তত বেশি নেকি চলবে, নেকি নেকি লাগবে পানি পান করলে। বান্দায় মনে করছে নেকি 500 বছর আছে, কয়টা লাগবে, দেখো একবার পানি দাও, নেকি নি মানে দাও দাও। এক গ্লাস পানির বিনিময়ে কিন্তু 250 বছরের ইবাদত। কত দর, এত দর কেন? বুঝে হইলে কান, নইলে সোজা যান। বান্দায় মনে মনে কয় জান বাসুক আগে, হিসাব বলে দেও এক গ্লাস পানি পান করছে, যেমনে শুকাইছিল গলার সিভা সাবাতি, এক গ্লাস শেষ। ভাড়া কিনা দিছি, খেত যদি বেশি শুকায় তেলও তো বেশি লাগবে, 1 কোনা তেলে গেলে 1 লিটার তেলে গলার সিভা সাবাতি 1 গ্লাস শেষ, পেট লাগতে আরো 1 গ্লাস, আরো 250 বছর আগের দিলাম। 2 গ্লাস পানি পান করে 500 বছরের ইবাদত। বান্দা কোরআন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, রে বান্দা জান্নাতে যাইবি ইবাদতের বদলা, কই তোমার ইবাদত? আল্লাহ পিপাসিত হয়ে তৃষ্ণার্ত হয়ে পানি পান করে ফেলছে। 2 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়া দিছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে জন্মের পর থেকে মরণ পর্যন্ত এইরকম কত গ্লাস পানি তোমারে খাওয়াইছি, হিসাব রাখছো না? তুমি মনে করতেছো ইবাদত করো জান্নাত পাইবা বদলায়, তুমি ভাবতেছো নামাজ জান্নাত পাইবা বদলায়, রোজা রাখতেছো বদলায় জান্নাত দাবি করো। বান্দারে তুমি শুধু এতটুকুন বলতে পারো, আল্লাহ ইবাদত কবুল করিয়া নাও। তোমার যে শ্বাস ফেলার সুযোগ করে দেই, প্রতিদিন দৈনিক অক্সিজেন কি পরিমাণ দিতেছি, 24 ঘন্টা হাসপাতালে অক্সিজেন নিলে 5000 টাকা বিল। জন্ম থেকেই যে অক্সিজেন দিয়ে যাচ্ছি, বিল কে দেয়? নামাজ। কারেন্টের বিল প্রতি মাসে মাসেই বিল পেপার আসে। আমার সূর্যের আলো, চাঁদের আলো, বৃষ্টির পানির বিল কে দেয় রে? নামাজের সেজদা। আমি আল্লাহর হুকুম তোমার দেই, এই জন্য আমি হুকুম করেছি, হুকুম পালন কর। জান্নাত কিন্তু বিনিময়ে না। তোমার যে সুস্থ রাখছি, তোমার এই পার্টস গুলো যে আমি দিলাম, 2টা কিডনির দাম কত, 2টা চোখের দাম কত, এক একটা অঙ্গের দাম কত। বান্দারে তোমার যে নিয়ামত দিছি, নিয়ামতের ভাড়া আদায় করো, নিয়ামতের বদলা দেও আমার হুকুম। জান্নাত তালাশ করবা আল্লাহর দয়া। এই জন্য নবী সুলাইমান বলেন, ওয়া আদখিলনি, আমারে প্রবেশ করাও, বিরহমাতিকা, তোমার রহমত দয়া, ফি ইবাদিকাস সালিহিন, তোমার নেককার বান্দাদের তালিকায়, অর্থাৎ জান্নাতীদের তালিকায় নাম তুলে দাও। সুবহানাল্লাহ। ক্ষমতায় বসে ক্ষমতা যেন নিয়ন্ত্রণে থাকে, 1 নম্বর চাওয়া। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় যেন করতে পারে, 2 নম্বর চাওয়া। যত ইবাদত করবে
এটা যেন এমন ভাবে হয় আল্লাহ কবুল করেন। 3 নাম্বার চাওয়া। 4 নাম্বারে বলে আল্লাহ দয়া, তোমার দয়া জান্নাতি বানাও। দুনিয়া তাম পৃথিবীর রাজত্ব করেছে, এরপরে অসহায় কেন? আল্লাহর দয়ায় যদি জান্নাত না পায় সফল না। বুঝে আসতেছে? দুনিয়ার রাজত্ব এইরকম দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হবে যারা পরিমাণ ইমানদার। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন। অন্তত পক্ষে যেহেতু আমাদের দেশ গণতন্ত্র, ভোটের কারণে আমাদের হাতে ক্ষমতা আছে, আমাদের হাতে পাওয়ার আছে, এই পাওয়ারটা কাজে লাগা। কি পাওয়ার? মতামত পেশ করা, সাপোর্ট দেওয়া। 5 বছরের জন্য একজনকে জিম্মাদার বানানো। এই লোকটা 2 বা 3 জন 5 জন 7 জনও দাঁড়াইতে পারে। এদের মধ্যে কারোর ওয়াদা থাকবে, কমিটমেন্ট থাকবে, কথা থাকবে। তুমি যদি বসতে পারো, পাশ করতে পারো, তাহলে কি করবা? তুমি যদি পাশ করতে পারো তুমি কি করবা? একজনের চুক্তিতে, একজনের ওয়াদায় আছে যে আমি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাঁড়াইছি, মানুষের ইনসাফ দেওয়ার জন্য দাঁড়াইছি। একজন একটা শুনে দাঁড়াইছে, আর আরেকজন দাঁড়াইছে আল্লাহর আইনের ব্যাপারে তার কোনো কথা নেই, তার সংবিধানই নেই। উনি দাঁড়াইছেন ইনসাফ কায়েম করবেন। কথা হয়েছে 2 জনের মধ্য থেকে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, আল্লাহর হুকুম জমিনে কায়েম করবেন। আমরা যে খলিফা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে আমিও তো দায়িত্বশীল। সুতরাং এই দায়িত্ব আমি পালন করলাম, তার কথা বিশ্বাস করা। সে যদি পালন না করে আল্লাহর কাছে সে ধরা থাকবে। আমি তো আমার জায়গাটা ঠিক রাখবো। 5 বছরের জন্য একজনকে যে আমি একটা সিটে বসাবো, একটা ভোট দিব, এই 5 বছরে আমার ভোটে পাশ করে, আমার সাপোর্টে পাশ করে, এই 5 বছরে তার দ্বারা যত দুর্নীতি হবে এর অংশ আমার দিতে হবে। কথাটা বুঝবে না? আমি যে তাকে সাপোর্ট দিলাম, আসলে পবিত্র না, চরিত্র পবিত্র না, তো আমি কইলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, কইলাম শিল দিলাম, দেওয়ার তুলে দিলাম। এই 5 বছরে যত দায়ভার এর একটা অংশ সাইডে তো থাকতেন না, কান ধরব। আর যদি লোকটা 5 বছর ভালো কাজ করে, আপনি সহযোগিতা করছেন, ভালো কাজের সুযোগ করে দিচ্ছেন, এর একটা অংশ আপনি পাবেন। বুঝে আসতেছে? বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। মৌলভীবাজারের শেখ বরুণী, বরুণার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, লুৎফুর রহমান সাহেব, যারা সিলেটের আলেমদের সাথে বা সিলেটে সফর আছে তারা তো নামটা জানার কথা। বরুণার সাহেব, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন পাশ করলেন প্রেসিডেন্ট হলেন, উনি একজন কর্নেলকে প্রতিনিধি পাঠাইছেন হুজুরের কাছে যে আমি কোরআন সুন্নাহ মতে দেশ চালাতে চাই, মতামত দেন কিভাবে চালাইলে ভালো। ফরিদপুর রহমতুল্লাহর কাছে লোক পাঠাইছে। এরকম যারা যারা যেখানে আছে সাপোর্ট নিচ্ছে। বরুণার সাহেবের ছেলের কাছ থেকে আমি শুনছি কথাটা। উনি বলছেন আমি তখন মিজানে পড়ি, এখন বুড়া হয়ে গেছে ওনাদের কথা, তখন বাচ্চা। আমি যেহেতু নাস্তায় এনে দিয়েছি তাদের আলাপগুলো শুনতেছি। উনি বলছেন প্রেসিডেন্ট সব পাঠাইছেন আমাকে মতামত পেশ করার জন্য, রাষ্ট্রটা যেন কোরআন সুন্নাহ মতে চালাইতে পারেন, আপনাদের সাপোর্ট চান, মতামত।
আল্লাহু আকবার। তাদের তো ভিতর আলোকিত। আমি হইল তো খুশিতে যদিও ভাগ না থাক উঠতাম তো পারলাম না, ভালো হইলো দিলাম দুইটা প্রেসিডেন্টের উপরে যাওয়া, আমি কি আর আসি? হুজুরে জবাবটা দিলেন, থামো, দমক করছেন, থামো, সে আলেম না, কোরআন সুন্নাহ মতে চালায় কেন? এই কথাটা বলে কেন? দাবি করে কি? কোরআন সুন্নাহ জানে না। গৃহস্থী জানতে যে কোনো বীজ তার হাতে দিলে বাইন করতে হবে। বড় অফিসারকে যদি একটা লামায় দিন কেত জীবনে সে কাঁঠাল দেখছেন, খাওয়ানোর নিয়ম জানবো, কামরায় তোলা কতক্ষণ হইল? কোরআন সুন্নাহ জানে না, সে কিভাবে প্রয়োগ করে? অন্য কোন উদ্দেশ্য আছে, আমাদের সাপোর্ট নিতে চায়। আরে তার মতো চালাইতে দেন, আমরা সাক্ষী রাখলাম না। হুজুর জবাবটা দিলেন, অন্তত কোরআন হাদিসের এতটুকু বুঝ থাকতে হবে, মুসলমানদের নেতৃত্বে আসতে হবে কোনটা হালাল কোনটা হারাম, সহিহ শুদ্ধ তিলাওয়াত, নামাজ, এতটুকু যোগ্যতা তার থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝতে না বলে আরো জোরে বলেন। এই পর্যন্ত যতগুলো কথা বললাম এগুলোর উপর আমি আগে, এরপর আমাদের সকলকে আমলের তৌফিক দেন। বিশেষ করে মাদ্রাসা 26তম মাহফিল দেখে ভিতরটা খুব ভালো লাগতেছে যে 26 বছর যাবত এখানে কোরআনের মাহফিল হয়। অনেক উলামায়ে কেরামের পদধূলি আছে, বুজুর্গানে দ্বীনের স্মৃতি মিশ্রিত। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায়, আলেমদের আনাগুনা উসিলায় পুরা এলাকাকে দ্বীনের আলোতে আলোকিত রাখে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।